আজকে রান্না করতে এসেছি হচ্ছে ব্রয়লার মুরগি। চলুন দেখা যাক। এখানে আমি হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা এগুলোকে একটু ছিলে নিচ্ছি, কেটে নিব আর কি। রান্না করার জন্য সব প্রস্তুতি রেডি করে নিচ্ছি আগে থেকেই। এই তো পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি, তারপর রসুন কাটবো, দেন হচ্ছে আদাগুলোকে কেটে নিব। একটা মাংস রান্না করতে আর কি যা যা লাগে সবই এখানে আছে মোটামুটি, তাই আমি হচ্ছে এগুলোকে একটু কেটে নিচ্ছি। এই তো কেটে নেওয়া প্রায় হচ্ছে শেষ। আমি হচ্ছে এগুলাকে এখন একটু আদা রসুনটাকে শুধু বেটে নিব, আর হচ্ছে মরিচ পেঁয়াজ এমনি আস্তই থাকবে। ফ্রাই কড়াইতে তেল দিয়ে দিলাম। এই তো আমি এখন এখানে এলাচগুলো দিয়ে দিব। একটা মাংস রান্না করতে তো অবশ্যই এলাচ লাগে, তো সেই হিসেবে তারপরে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, মরিচ আর হচ্ছে এখানে হচ্ছে রসুন আর আদা বাটাটা, এগুলোকে এখন আমি লাল লাল করে ভেজে নিব। তারপরে হচ্ছে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে জিরা, বাটা জিরা যেটাকে বলে হচ্ছে, তারপরে হচ্ছে গরম মশলা গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া সবই দিলাম। একটা মাংসতে যা যা লাগে রান্না করার জন্য সব কিছুই দেওয়া হয়েছে। তারপর একটু পানি দিয়ে দিলাম, কারণ মশলাটা নিচে পুড়ে যাচ্ছে এই জন্য। এই যে এটাকে এখন খুব ভালোভাবে কষাতে হবে, অনেক সময় নিয়ে মশলাটাকেও খুব ভালোভাবে কষাইতে হবে। এই তো পানিটাকে হচ্ছে কষাইতে কষাইতে একদম তেল আলাদা হয়ে যাবে, ঠিক তখনই হচ্ছে যে মশলা কষানো শেষ হয়ে যাবে। এই তো আমি মশলাটাকে খুব ভালোভাবে কষাই নিলাম, প্রায় কষানো শেষ। এখন আমি হচ্ছে যে এটাতে হচ্ছে মাংসগুলো দিয়ে দিব। এই তো মশলা কষানো হচ্ছে, আবার এই যে মাংসগুলো আমি এখানে এখন দিয়ে দিব। দিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে করে কষাইতে হবে, কারণ কাঁচাতেও মাংসকে কষাইতে হয়, না হলে ওই কাঁচা গন্ধটাই থেকে যায়। আরও এটা তো ব্রয়লার আসলে অনেকেই খেতে চান না, এভাবে খেতে পারবেন চাইলে। তো আমি এটাতে পানি দিব না, আমি হচ্ছে 10 মিনিট ধরে এটাকে হালকা একটু ঢাকনা দিয়ে দিয়ে কষাবো। ঢাকনা দিয়ে দিলে এটাতে হচ্ছে তেল পানি এক্সট্রা বের হয়ে যাবে। তো যে আমি ঢাকনা দিয়েছি দেখেন, ঢাকনা দেওয়ার পরে 5 মিনিট পর পর আমি ঢাকনাটা খুলবো। খোলার পরে আসলে দেখবো যে দেখেন এখানে তেল আবার পানিও বের হয়েছে, একটুখানি আবার তেলও আছে। তো আমি এটা দিয়ে খুব ভালো করে কষাই নিব, খুবই ভালোভাবে কষাবো, খুবই ভালোভাবে এটাকে এভাবে কষাবো। কষাতে কষাতে হচ্ছে একটা কালার চলে আসবে লাল লাল, হচ্ছে যে যে মরিচ পেঁয়াজ ছিল ওগুলো হচ্ছে পেস্ট হয়ে যাবে কষানোর পরেই। তো এই তো আমি এটাতে পানি দিয়ে দিচ্ছি এখন সিদ্ধ হওয়ার জন্য। পানিটা আপনাদের সামনে আসলে স্কিপ করা হয়েছে, দেখাইতে পারি নাই। পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য, পানিটা প্রায় শুকায় আসছে, এটা মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরও ভালোভাবে এটাকে কষাবো, খুবই ভালোভাবে কষাবো, যাতে হচ্ছে মাংস থেকে তেলগুলো বের হয়ে যায়। আলাদা হয়ে গেলে খুব ভালো করে কষানো হয়ে যাবে। এই যে দেখেন হচ্ছে কি সুন্দর একটা কালার চলে আসছে কিন্তু। তারপরে আমি আরেকটু কষাবো। এই তো আমি কষালাম, এখন আমি এটাতে আলু দিয়ে দিব। অনেকেই হচ্ছে যে মুরগির মাংসের সাথে মানে বিশেষ করে ব্রয়লারের সাথে আলু খেতে পারেন না, কিন্তু এটা যদি এইভাবে রান্না করা যায়, আলু দেন, তাহলে অনেক মজা হবে। আর আলুটাকে আগে তেলে ভেজে নিতে হবে। আমি সবসময় আলুগুলোকে আগে তেলে ভেজে নিই, তাহলে হচ্ছে আলুটা গলে যায় না এবং মানে মিক্সড হয়ে যায় না, এটা আস্তে আস্তেই থাকে, খুবই সুন্দর লাগে। এই যে দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। এখন আলুগুলোকে আমি ভালোভাবে মাংসের সাথে কষাই নিয়েছি, এবং হচ্ছে আলুগুলোকে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি দিব, কারণ আলুগুলোকে তো আমি আসলে সিদ্ধ করে নেই। তো এখানে আমি গরম পানিটা ইউজ করতেছি। গরম পানিটা ইউজ করলে হয় হচ্ছে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। মাংসের না, যে কোনো তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, কারণ হচ্ছে ঠান্ডা পানি আবার নতুন করে গরম হতে বলক আসতে অনেক টাইম লাগে। এই তো ফাইনালি রেডি মাংস।